গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড স্টুডেন্টস। সামনে আমাদের ইন্ডিপেন্ডেন্স ডে, তাই তোমাদের একটা নেতাজির পোর্ট্রেট এঁকে দেখাবো। এটা আমি লুইস মেথড দিয়ে করব। খুব ইজিলি তোমরা স্কেচটা করতে পারবে। কয়েকটা সার্কেল লাইন দিয়ে আমি ড্রয়িংটা করে দেখাবো, আর এটা চারকোল পেন্সিল দিয়ে করব। সামনে আমাদের ড্রয়িং কম্পিটিশন, সাবজেক্ট নেতাজি সুভাষচন্দ্র আছে, তাই তোমাদের এটা হেল্পফুল হয়, তাই এই ড্রয়িংটা আমি করে দেখাচ্ছি। দেখো, এটা লুইস মেথডে এইভাবে স্কেচটা হবে, আর শেডিংয়ের পর এইভাবে দাঁড়াবে। ঠিক আছে, তাই তোমাদের বলে রাখি, তোমরা যারা চ্যানেলে নতুন স্টুডেন্ট আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। অ্যাট ফার্স্ট আমি একটা 220 GSM এর আইভরি সিট A4 নিয়ে এলাম। এটা হচ্ছে তোমার সফট চারকোল পেন্সিল। এই পেন্সিলটা লাগবে এর জন্য, আর একটা নর্মাল HB পেন্সিল আঁকার জন্য, আর দুটো ব্লেন্ডার লাগবে, মোটা একটা পাতলা। ঠিক আছে, আর নন ডাস্ট অপসরা ইরেজার, বাস আর কিচ্ছু নেই। এই কটা জিনিসের মধ্যে এত সুন্দর ড্রয়িং তোমরা হয়ে যাবে, চিন্তা করতে পারবে না। শুধু একটু ইজিলি তোমাদের স্কেচটা শিখতে হবে। দেখো, এইভাবে একটা লম্বা ডিম্বাকৃতি একটা তোমাদের সার্কেল করলাম। এর ঠিক যেহেতু একটু সাইড ফেস আছে, তাই একটু তোমার সাইড করে লাইন দিলাম। এখানে দুটো, একটা চোখের লাইন, একটা মুখের লাইন দিলাম, আর ঠিক মিডল থেকে একটা লাইন উপরে বার করলাম আমাদের টুপির জন্য। এবারে দেখো, এই জায়গায় একটা সার্কেল ভাগ হলো, হাফ সার্কেল। ঠিক আছে, ভালো করে ফলো করো। আর এখান থেকে এটা টানলে দেখো টুপিটা হয়ে গেল ইজিলি। ঠিক আছে, এবারে কী করবে, এই লাইনের উপরে চোখটা হবে। চোখের আগে তোমার চশমা শেপটা করে নাও। ঠিক আছে, চশমা এখানে চুলটা হয়ে গেল। এবার নাকটা এই পজিশনে হলো, ঠোঁটটা নিচের লাইনে হবে। ঠিক এইভাবে মেজারমেন্ট করা হবে। একটু মুখটা উপর দিকে উঠিয়ে আছে বলে সার্কেলগুলো ওপরে উঠে উঠে হলো, এবং চোখ দুটো এই দুটো পজিশনে আঁকলে। ঠিক আছে, ব্যাস হয়ে গেল। আর তোমার নাকটা ঠিক এরকম জায়গায় হবে। নাকটা যেহেতু উঠে আছে, উপর দিকটা নিচটা দেখা যাবে। ঠিক আছে, এটা গ্রিড করে আঁকলে আরও পারফেক্ট হবে। তবে তোমাদের এই মেথডে ইজিলি তোমরা কম্পিটিশনে আঁকতে পারবে। গ্রিড করা অত টাইম পাবে না, বা ড্রয়িংটা পাবে না। তাই এইভাবে তোমরা ইজিলি স্কেচটা করতে পারবে। দেখো, নেতাজির পোর্ট্রেট তো কমন ফেস, তো খুব একটা হার্ড নয়, যে কেউ এটা ইজিলি আঁকতে পারবে। আর কারো কমন ফেস হলে তখন তোমরা গ্রিড করে আগে শিখিয়েছি। হ্যাঁ, এটা লুইস মেথডে খুব ইজিলি তোমরা স্কেচটা করে উঠতে পারবে। দেখো, হয়ে গেল কত সুন্দর ড্রয়িং নেতাজির মুখটা। ঠিক আছে, ঠিক লাইনের উপর পারফেক্টভাবে তোমরা করতে পারলে। এবারে পেন্সিল দিয়ে এটা ডার্ক করে নিচ্ছি আমি, যাতে জিনিসটা ভুল না হয়। তারপরে তোমরা আজে বাজে যত লাইনগুলো দিয়েছি আমি ইরেজার দিয়ে মিটিয়ে ওটা ক্লিন করে দেবো। তাহলে নেতাজির পোর্ট্রেটটা আমাদের ইজিলি আঁকা হবে। তোমরা কিন্তু ওই লাইনগুলো তোমাদের বোঝার জন্য ডার্ক করে দিয়েছি। তোমরা খুব হালকা দেবে, যাতে মুছে গেলে যেন ক্লিন হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়। বেশি ডার্ক করবে না, HB বা 2B পেন্সিল দিয়ে ওটা করে নেবে। বাস, স্কেচটা হয়ে গেল। এবার এটা ক্লিয়ার করে এটাকে পুরো মুছে দিচ্ছি আমি। হ্যাঁ, যাতে যত আজে বাজে লাইনগুলো না থাকে, তাহলে তোমার জিনিসটা শেডিং করতে ক্লিয়ারিটি হবে এবং দেখতে ভালো হবে। দেখো, আমাদের স্কেচটা হয়ে গেল কত ইজিলি। এবারে শেডিংটা ফলো করো। ফার্স্ট আমি চোখ থেকে করছি। এটা আমি সফট চারকোল পেন্সিল দিয়ে করছি, ব্লেন্ডার দিয়ে মিশিয়ে দিচ্ছি। হ্যাঁ, ঠিক ঠিক জায়গায় চোখটাই ফার্স্ট আমি স্টার্ট করি। চোখটাই মানুষের একটু রিয়েলিস্টিক। চোখের হোয়াইট পোর্শনটা হোয়াইট ছেড়ে রাখবে, কারণ চারকোল পেন্সিল রাবারে মুছলে অত ক্লিনভাবে মুছবে না। এটা খুবই ডার্ক পেন্সিল। ঠিক আছে, তাই ওগুলো হোয়াইট পোর্শনগুলো তোমার ছেড়ে রাখতে হবে। যে জায়গাগুলো ডার্ক আছে সেগুলো ডার্ক করো, যেগুলো হালকা আছে একদম হালকা করো। আরও যেগুলো হালকা আছে শুধু ব্লেন্ডার দিয়ে লাইটলি ঘষে দিলেই সেই হালকা শেডগুলো হয়ে যাবে। ঠিক আছে, দেখো এইদিকে চোখটা হচ্ছে, এইদিকে চোখটা কিন্তু রাইট সাইডের থেকে লেফট সাইডের চোখটা একটু ডার্ক আছে। হ্যাঁ, তাই একটু ডার্কভাবেই করতে হবে, এবং পেন্সিল শেড দিয়ে এটাকে পুরো ফিল করে দিতে হবে। ঠিক আছে, চশমার ফ্রেমটা কিন্তু মাছিয়ে রাখতে হবে তোমাকে। চশমার ফ্রেমে একটা হোয়াইট লাইন থাকবে, তারপরে চশমাটা কিন্তু ব্ল্যাক কালারই হবে, আর যেগুলো তোমার হালকা আছে হালকা হবে। ঠিক আছে, এই চোখটা আগে সুন্দর করে ডিটেলিং করে আঁকো। আমি যেভাবে এঁকেছি, তোমরা দরকার হলে ভিডিওটা আবার এটা পজ করে আবার দেখো, তাহলে জিনিসটা তোমরা আরও ভালোভাবে বুঝতে পারবে এবং করতে পারবে। এবং হালকা করার পর সঙ্গে সঙ্গে ওটা ব্লেন্ডার দিয়ে মিশিয়ে দেবে, কারণ পরে সেটা মনে থাকবে না, তোমাদের ভুলে যাবে। দেখো, একটা চোখ হয়ে গেল মোটামুটি। এটা আরও কাজ বাকি আছে, পরে দেখাবো। ঠিক আছে, 2 নম্বর চোখটা এর থেকে একটু হালকা হবে। ঠিক আছে, প্রথমে চোখের আইবলটা করে নিলাম, সাইডের হোয়াইট পোর্শনগুলো করে দিলাম, এগুলো একটু হালকা শ্যাডো করে নাও। ঠিক আছে, আর চোখের ওপরগুলো একটু শেডিং দিয়ে করে দাও। ব্লেন্ডারটা একটু নোংরা হলে ওই শ্যাডো দিয়ে মোটামুটি আমাদের ফর্ম চলে আসবে, এবং ম্যাক্সিমাম ডার্কগুলো তোমাদের পেন্সিল একটু ঘষতে হবে। হ্যাঁ, তাহলে তোমার সেইগুলো আসবে। আর যেগুলো হোয়াইট পোর্শন আছে, আবার বলছি, সেগুলো তুমি ছেড়েই রাখবে। তাছাড়া রাবারে মুছলেও অতটা হোয়াইট বা ক্লিন আসবে না। ঠিক আছে, এটা তোমার সফট চারকোল পেন্সিল, খুবই ডার্ক,
তাই একটু ধীরে ধীরে খুব কন্ট্রোল করে করতে হবে। তোমরা এটা 4B 10B পেন্সিল দিয়েও এইভাবে করতে পারো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আমি এটাকে একটু অন্যরকম করার জন্যই আমি এটা সফট চারকোল পেন্সিলটা ইউজ করেছি। হ্যাঁ, আগে পেন্সিলের স্কেচ তোমাদের দেখাবো, এন্ড অফ দ্য স্ক্রিনটা ফলো করবে, তার মধ্যে তোমাদের পেন্সিল এবং কালারের নেতাজি আমি লাস্টে এন্ডে দিয়ে দেবো, তোমরা সেটা ফলো করবে, সেটাও তোমরা ইজিলি শিখতে পারবে, সেটাও স্কেচ এবং আউটলাইন টিউটোরিয়াল দেওয়া আছে। দেখো এই চোখটা আমাদের হয়ে গেল। চোখের শ্যাডোগুলো ঠিক ঠিক জায়গায় ব্ল্যান্ড করবে এবং যে পোর্শনগুলো লাইট আছে সেগুলো হোয়াইট রাখবে এবং চশমার শেডটা নিচে পড়ছে সেই চশমার শেডটাও নিচে করতে হবে। নাকের পোর্শন যেগুলো খুব হালকা আছে না, হালকা শেডগুলো আগে তোমরা ব্লেন্ডার দিয়ে ঘষে ঘষে ঠিক ঠিক জায়গায় দিয়ে দাও, ঠিক আছে। তারপরে তোমরা ডার্কগুলো করবে, কারণ ডার্ক একবার হয়ে গেলে সেটা লাইট করা খুবই মুশকিল, কারণ যেহেতু এটা চারকোল পেন্সিল হেভি ডার্ক, তাই হালকা পোর্শনগুলো আগে মাইন্ডুলি ঠিক ঠিক জায়গায় করে নিতে হবে, ঠিক আছে। তারপরে তার মধ্যে যে কাজগুলো আছে নিখুঁত, সেই কাজগুলো ডট 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 দিয়ে বা স্ট্রোক দিয়ে কখনো কখনো স্ক্র্যাচ করে হ্যাজিং করে টেনে তোমাকে সেগুলো করতে হবে। তাই গালের যেগুলো ড্রপ আছে ড্রপগুলো করতে হবে, লাইন স্ট্রোকগুলো টানতে হবে, ঠিক আছে। তো ওইগুলো ডার্ক যেগুলো আছে ডার্ক করতে হবে, লাইট যেগুলো লাইট করতে হবে। পেন্সিল তোমার হালকা ডিপের ওপর ডিপেন্ড করছে, কখনো ডার্ক করে চালাবে কখনো লাইট করে চালাবে, ঠিক আছে। টুপির পোর্শনটা আঁকা হয়ে গেলো। ঠোঁটটা দেখে নাও, ঠোঁটের ওপর পোর্শনটা আমাদের পুরোই ডার্ক আছে ফুললি, এবং নিচে একটু হালকা হালকা শ্যাডো আছে, এবং ঠোঁটের সাইডটা যে স্মাইলের টোলটা পড়েছে সেটাও করতে হবে। এখানে একটা ভাঁজ আছে, ভাঁজের সেটটাও করতে হবে। নিচের ঠোঁটটা দেখো হোয়াইটই আছে, শুধু হালকা হালকা একটু শ্যাডো ইফেক্ট দিয়ে করতে হবে। নেতাজির মুখটা খুবই ইজি, শুধু শ্যাডো দিয়ে করলেই জিনিসটা উঠে আসবে, খুব একটা রিয়েলিস্টিক বা পারফেক্ট নেই। তাই এটা করতে আমার খুব একটা সময় লাগেনি, এটা করতে আমার খুব জোর 1 ঘন্টা 20 মিনিট কি 25 মিনিট লেগেছে, তার মধ্যে এটা কমপ্লিট হয়ে গেছে। খুব একটা হার্ড নয়, যেহেতু স্কেচের উপরে এটা ছবিটা এবং লাইট অ্যান্ড শ্যাডোর উপর ইফেক্ট, অথচ ইজি, অথচ যে কোনো তোমরা কম্পিটিশনে খুব কম সময়ের মধ্যে, হ্যাঁ 1.5 ঘন্টা টাইম থাকে, হার্ডলি তোমার মানে 1-1.5 ঘন্টার মধ্যে একদম হয়ে যাবেই। একদম প্র্যাকটিস করে থাকলে তো আরও ভালো, আরও ফাস্ট হবে, তোমাদের 1 ঘন্টায় শেষ হয়ে যাবে নিশ্চিত। যেগুলো যেগুলো হোয়াইট পোর্শন আছে সেগুলো জিরো ইরেজার বা রাবার কেটে পয়েন্ট করে সেগুলো মুছে নিতে পারো। আমি এটা জিরো ইরেজার দিয়ে মুছিয়ে দিচ্ছি, ঠিক আছে। তাহলে তোমার বেড়ে যাওয়ার বা স্কিনের টোনের ইফেক্টগুলো কিছুটা করতে পারবে। যেগুলো স্কিন টোন আছে আমি ড্রপ করে করে করছি, আর যেগুলো ফিল আছে সেগুলো প্রথমে হালকা শেড করে পুরো ভরে নিচ্ছি, তারপরে ব্লেন্ডার ঘষে নিচ্ছি। তারপরে তোমার এগুলো ম্যাক্সিমাম ডার্ক আছে, ডার্ক করে আবার আরেকবার চারকোল পেন্সিল বুলিয়ে দেবো। কানটা দেখো, কানের যেগুলো শ্যাডো পোর্শন সেগুলো তোমাদের দিয়ে দিলে, তারপরে এটাকে আবার ব্লেন্ডার দিয়ে মিশিয়ে দিতে হবে। যে জায়গাগুলো মেশানো আছে তাহলে ফাঁকগুলো গ্যাপগুলো সমস্ত ভরে যাবে, ঠিক আছে। দেখো কানটা আমাদের হয়ে গেল ঠিক ঠিক জায়গায়, এবং গালের শেডগুলো এগুলো খুব একটা ডার্ক নেই, তাই এগুলো শুধু ব্লেন্ডার দিয়ে হালকা ঘষলে শ্যাডোটা হয়ে যাবে। নিচের পোর্শনটা অন্ধকার আছে, ডার্ক আছে, তাই এইগুলো একটু হালকা হবে, তারপর আস্তে আস্তে নিচটা ম্যাক্সিমাম ডার্ক হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমাদের থতনির শ্যাডোটা যে গলার নিচে পড়ছে সেই জিনিসটা ইফেক্টটা বোঝা যাবে, বা মুখটা যে উপর দিকে উঠে আছে তার ইফেক্টটা বোঝা যাবে, ঠিক আছে। এটা আবার ব্লেন্ডার দিয়ে ভালো করে মিশিয়ে নাও যাতে গ্যাপগুলো না থাকে এবং ভালোভাবে ব্ল্যান্ড হয়ে যায়। হ্যাঁ, আর নিচের পোর্শনটা আমি হালকা প্রথমে ব্লেন্ডার দিয়ে ঘষে নিলাম। এবারে ওপরের পোর্শনটা চুলটা দেখো খুব লাইট লাইট স্ট্রোক দিয়ে দিয়ে কিছু লাইন দাও, চুলগুলো যে সরু সরু সূক্ষ্মগুলো আছে ডার্ক হবে, এবং এইগুলো হালকা করে প্রথমে শ্যাডো দিয়ে দাও। শ্যাডো দেওয়ার পর এটাকে ব্লেন্ডার দিয়ে ঘষে নাও, তাহলে ব্ল্যাক পোর্শন এবং চুলের পোর্শন দুটোই আমাদের হয়ে যাবে। স্ট্রোকটা ঠিক চুল যেভাবে আছে আঁচড়ানো আছে স্ট্রোকটা ঠিক ওইভাবেই টানবে। তারপরে এটা ব্লেন্ডার দিয়ে মিশিয়ে দাও, দেখো সুন্দর এটা পোর্শনটা ডার্ক হয়ে গেল। বাস, চুলটা এবং টুপির শেড এর দুটো হয়ে গেল। এবং এই বোতামগুলো করতে হবে, বোতামগুলোর ভেতরে আমাদের অশোক স্তম্ভ আছে সেটাও হালকা করে তোমাদের একটু আঁকতে হবে, ঠিক আছে। এখানে মাঝে একটা ফোল্ড আছে, ফোল্ডের শেডগুলো আমি এই ব্লেন্ডার দিয়েই করে দিলাম। এটা ব্লেন্ডার দিয়ে শ্যাডো পোর্শনগুলো সমস্ত জিনিস ব্লেন্ডার দিয়ে করো, ঠিক আছে। তাহলে এগুলো হালকা পোর্শন আছে, তো হালকা পোর্শনগুলো পেন্সিল দিয়ে করলে খুবই ডার্ক হয়ে যাবে, তাই ব্লেন্ডারটা আমার নোংরা হয়ে গেছে, ব্লেন্ডার দিয়ে করে দিলাম। এবং জিরো ইরেজার দিয়ে লাইন লাইন স্ট্রাইপগুলো দিয়ে দিলাম, যাতে মনে হবে টুপিটার যে রিয়েলিস্টিক যে স্পানের লাইন, সে লাইনের স্ট্রোকগুলো বোঝা যাবে। ওগুলো আমি জিরো ইরেজার দিয়ে মুছে দিলাম। এবং কিছু কিছু পোর্শন যেগুলো শ্যাডো পোর্শন সেগুলো আমি সব চারকোল পেন্সিলটা আর একটু শার্প করে পয়েন্ট করে সেই লাইনগুলো দিলাম, যাতে সেই সূক্ষ্ম কাজগুলো হয় এবং লাইনগুলো রিয়েলিস্টিক লাগে, সেই কারণে এটা করা হলো। এবং এর ভেতরে তোমাদের অশোক স্তম্ভটা আঁকতে হবে। দাঁড়াও, তার আগে তোমাদের এই শ্যাডোগুলো একটু করে নিই। সাইডের এইগুলো এই পোর্শন একটু উঠে আছে তাই শ্যাডো হবে, মিডিলটা একটু রাবার দিয়ে মুছে হোয়াইট করে দাও।
আচ্ছা, এরপরে উপরের টুপির পোর্শনটাও ব্লেন্ডার দিয়ে প্রথমে ঘষে দিলাম, যেগুলো হালকা পোর্শন শুধু ব্লেন্ডার দিয়ে ঘষবে, এবং ওর যে লাইন স্ট্রোকগুলো জিরো ইরেজার বা তোমরা নতুন অপ্সরা ইরেজারের কর্নার দিয়ে মুছে মুছেও লাইনগুলো করে নিতে পারো, ঠিক আছে। আচ্ছা, লেফট সাইডের টুপিটা পুরোটাই ডার্ক হবে, তাই এটা পুরোটাই আমাদের ডার্ক করে ফেলতে হবে। আগে এই লাইনের স্ট্রোকগুলো হয়ে যাক, কারণ একবার নোংরা হয়ে গেলে এটা পরিষ্কার করা মুশকিল। তো হালকা শ্যাডোগুলো অ্যাট ফার্স্ট তোমরা করে নিও, তারপরে আস্তে আস্তে ডার্ক পোর্শনে যাবে, তাহলে জিনিসটা তোমাদের রিয়েলিস্টিক এবং সুন্দর হবে। এখানে একটা উঁচু একটা বকলেস টাইপের আছে, সেটা শ্যাডোটা করলাম এবং সেটা উঠে আছে বোঝা যাচ্ছে, ঠিক আছে। দেখো টুপির একটা পোর্শন হয়ে গেল। এবারে এখানে একটা ভাঁজ ফোল্ড আছে, ফোল্ডটাকে হোয়াইট গ্যাপ ছেড়ে বাদবাকি পোর্শনটা আমাদের আস্তে আস্তে ধীরে ধীরে এটাকে ভরে আসতে হবে। স্ট্রোকটা তোমাদের একই দিকে রাখবে, এদিক ওদিকে স্ট্রোক করবে না, তাহলে জিনিসটা কাপড়ের স্পান বা স্ট্রোক শ্যাডোটার উপরও সেটা ডিপেন্ড করে। হ্যাঁ, তাই তোমাদের স্ট্রোকটা একই দিকে রাখতে হবে। এসব অশোক স্তম্ভগুলো খুব লাইটলি হালকা করে বানিয়ে দেবে, বোতামের ভেতরে যেগুলো আছে, বাস। আর মোটামুটি এটার বেশি কাজ নেই, আমাদের লেফট সাইডটা পুরো ডার্ক করে দিলেই তাহলে আমাদের টুপির কাজটা প্রায় কমপ্লিট হয়ে যাবে। পুরো ফিল করে দিলাম, ফিল করে এটা ব্লেন্ডার দিয়ে ঘষে দাও, তাহলে মিশে যাবে এবং ম্যাক্সিমাম ডার্ক হয়ে যাবে। আরও ডার্ক পোর্শনগুলো পরে আবার আমি সফট চারকোল দিয়ে আরেকবার ডার্ক করে দিয়ে দেবো, তাহলে জিনিসটা আর একটু রিয়েলিস্টিক হয়ে যাবে। দেখো টুপির কাজটা আমাদের হয়ে গেল। এবার আমার বাকি আছে নিচের গলাটা এবং জামাটা। গলা জামার কাজটা করতে হবে, তাই হালকা পোর্শনগুলো এটারও আমি প্রথমে ব্লেন্ডার দিয়ে লাইট করে দিয়ে দিলাম যেগুলো আছে, এবং এটা এয়ারবাড দিয়ে মিশিয়ে দিতে পারো, কারণ আমাদের ব্লেন্ডারগুলো ডার্টি হয়ে গেছে, তাই এয়ারবাড ক্লিন এয়ারবাড পাওয়া যাবে, তো ক্লিন এয়ারবাড দিয়ে এটাকে মিশিয়ে দেবে। এবং এর শ্যাডোগুলো আগে ড্রয়িংয়ের স্কেচটা একটু ডার্ক করে নাও, তারপরে শ্যাডোগুলো তোমরা সফট চারকোল পেন্সিল দিয়ে ম্যাক্সিমাম ডার্ক পোর্শনগুলো ডার্ক করে দেবে, আর হালকাগুলো ব্লেন্ডার দিয়ে হালকা করে মিশিয়ে করে দেবে। তাহলে আমাদের জামার শেডটা বা জামার ইফেক্ট, জামার যে স্পান লাইনগুলো, সমস্ত জিনিসগুলো আমাদের কভার আপ হয়ে যাবে। আচ্ছা, এটা পুরোটা আমি তোমার চারকোল পেন্সিল দিয়ে পুরো লাইটলি ভরে দিলাম, এরপরে আমি ব্লেন্ডার দিয়ে পুরো মিশিয়ে দিলাম, বাস আমাদের মোটামুটি শ্যাডোগুলো কমপ্লিট। এবার এটা ডিটেলিং করতে হবে, যে জায়গাগুলো ম্যাক্সিমাম ডার্ক আছে সেগুলো চারকোল পেন্সিল দিয়ে আবার তোমাদের বুলিয়ে ডার্ক করতে হবে, তাহলে জিনিসটা আরও সুন্দর আরও ব্রাইট হবে, ঠিক আছে। দেখো কত ইজিলি আমাদের নেতাজি সুভাষচন্দ্রের পোর্ট্রেট আঁকা হয়ে গেল। তোমরা আশা করে শিখতে পেরেছো। তোমাদের কোনো অসুবিধা হলে কমেন্ট বক্সে লিখবে, আমি তার উত্তর দেবো। আর তোমাদের আবার বলে রাখি, তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, তাহলে পরের ক্লাস অ্যাটেন্ড করতে পারবে, আরও সুন্দর সুন্দর ড্রয়িং শিখতে পারবে। সবাইকে জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে।